चंदननगर वासियों के लिए 3 दशक का लंबा इंतजार आखिरकार समाप्त हो गया है। उत्तर चंदननगर के रतकला इलाके में बने चंदननगर इंडोर स्टेडियम का बुधवार शाम औपचारिक उद्घाटन किया गया। उद्घाटन कार्यक्रम में मुख्य अतिथि के रूप में उपस्थित थे पश्चिम बंगाल सरकार के मंत्री इंद्रनील सिंह। इस मौके पर हुगली की सांसद रचना बनर्जी, चंदननगर नगर निगम के मेयर राम चक्रवर्ती और डिप्टी मेयर मुन्ना अग्रवाल भी मौजूद रहे। बताया गया कि वाम शासन काल में तत्कालीन खेल मंत्री सुभाष चक्रवर्ती के समय इस इंडोर स्टेडियम का निर्माण कार्य शुरू हुआ था, लेकिन वर्षों तक यह अधूरा पड़ा रहा। करीब 32 वर्षों तक जर्जर हालत में पड़े इस स्टेडियम को लेकर स्थानीय लोगों में भारी नाराजगी थी। हालांकि चंदननगर में कई आउटडोर खेल मैदान मौजूद हैं, लेकिन अब तक कोई आधुनिक इंडोर स्टेडियम नहीं था। अब इस नए इंडोर स्टेडियम में वॉलीबॉल, बैडमिंटन, कबड्डी और खो-खो जैसे खेलों के लिए आधुनिक सुविधाएं उपलब्ध होंगी। उद्घाटन समारोह को संबोधित करते हुए मंत्री इंद्रनील सेन ने कहा कि यह स्टेडियम लंबे समय से उपेक्षित था, लेकिन उन्होंने इसे पूरा करने का वादा निभाया है। उन्होंने सांसद रचना बनर्जी के सहयोग और सांसद निधि से मिली राशि का भी उल्लेख किया। मंत्री ने यह भी कहा कि चुनाव के बाद यहां नियमित खेल गतिविधियां शुरू होंगी और यदि उन्हें दोबारा उम्मीदवार बनाया गया तो बचे हुए कार्य भी पूरे कराए जाएंगे। उन्होंने दावा किया कि मई महीने में मुख्यमंत्री ममता बनर्जी चौथी बार सत्ता में लौटेंगी। इस पूरे সাথে সাথে অন্য যে কাজ ছিল আমাদের ভদ্রেশ্বরে আজকে খুব সুন্দর কাজ হয়েছে মানকুণ্ড স্টেশনের ওখানে যে মেন্টাল হসপিটাল আছে যার নাম আনন্দ আশ্রম, সেখানে সুন্দর তাদের দোকান দেওয়া হয়েছে, রাস্তা অনেক চওড়া হয়ে গেছে। কয়েকদিন আগে দেখেছেন যে ওখানকার অঙ্কুরে ট্রমা সেন্টার চালু হয়েছে এবং আনন্দ আশ্রমে যারা রয়েছে তাদের জন্য একটা ছোট্ট সুন্দর একটা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে। এবং 2016 সালে আমি যখন এখানে আসি তখন থেকে এই স্টেডিয়ামটার কথা আমি শুনি, একবার দেখেও গেছিলাম। প্রায় 25 বছর ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় এই স্টেডিয়ামটি ছিল এবং তখন নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি সুযোগ পাই, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়ায়, আপনাদের ব্লেসিংয়ে যদি এখানে নির্বাচিত হই, আমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এই স্টেডিয়ামটা যাতে আমরা চালু করতে পারি তার চেষ্টা করব। ধন্যবাদ জানাই আপনাদের নির্বাচিত সাংসদ আমার বোনের মতো রচনা ব্যানার্জিকে। সেও আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে। ওর এমপি ল্যাব থেকে আমি বলেছি যে করোনার জন্য স্পোর্টস ডিপার্টমেন্ট থেকেও আমি একাধিকবার এখানে ভিজিট করিয়েছি এবং এই ফাইন্যান্সিয়াল অস্টারিটির জন্য আমাদের কাছে আবেদন এসেছিল। আমাদের বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন আমাকে আবেদন জানিয়েছিলেন যে আমরা এই স্টেডিয়ামটা আবার পুনর্ভাবে আমরা আনতে চাই এবং সুন্দর করে সাজাতে চাই, কিন্তু অনেক টাকার খরচার ব্যাপার আছে। তো আমরা দুজনে মিলে যদি করি তাহলে ভালো হবে। তো আমি বলেছিলাম নিশ্চয়ই করব। চন্দননগরের আগামী দিনের প্রজন্মের জন্যে চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা ক্রীড়াবিদ, যারা খেলতে ভালোবাসেন, যারা প্র্যাকটিস করতে ভালোবাসেন, তাদের কথা ভেবে আমরা বললাম যে ঠিক আছে আমরা দুজনে মিলে এই স্টেডিয়ামটাকে তৈরি করে দেবো। তো সেই জন্যে আজকে এত বছরের পুরনো একটি স্টেডিয়াম একদম ভগ্নপ্রায় দশায় ছিল, কিন্তু আজকে সেই স্টেডিয়াম একদম নতুন রূপ একটি ধারণ করেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মানুষ কত খুশি। আমি ভীষণ খুশি যে আমার সাংসদ তহবিলের অর্থ আমি এখানে দিয়ে সবাইকে এত খুশি করতে পেরেছি। এখানে খেলা হবে। নির্বাচন কমিশন ঠিক করছে এক দফায় নির্বাচন করবে পশ্চিমবাংলায়, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন যেটা ঠিক করবেন সেটা আমাদের পালন করতে হবে। তো আমাদের সেই ব্যাপারে আর কোনো বক্তব্য নেই। যেরমভাবে হবে সেরমভাবেই হবে, কিন্তু খেলা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী শপথ দেবেন, এটাই হচ্ছে নির্বাচন।
নির্বাচন 1 দফায় হোক, 3 দফায় হোক, 10 দফায় হোক, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শপথ নেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবেন। পশ্চিমবাংলার বুকে উনি ছাড়া আর কেউ নেই, উনি একাই থাকবেন। দিদি, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলছে যে জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম আগে করতে হবে, সেটা নিয়ে কি বলবেন? ঠিক আছে, যেরকমভাবে বলা হচ্ছে সেরকমভাবে আমরা পালন করব। জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতরম যদি আমাদের করতে পারেন, আমরা সবসময় বন্দে মাতরমে বিশ্বাসী, আমরা বন্দে মাতরম নিশ্চয়ই করব। বলছি দিদি, আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে গলাগড়ের নৌকশিল্প জিআই ট্যাগ পেতে চলেছে, কি বলবো? খুব ভালো, কনগ্রাচুলেশনস, খুব খুশি। এতে মানে নৌশিল্পীদের পক্ষে কতটা সুবিধা হবে? নিশ্চয়ই সুবিধা হবে। তাদেরকে অবহেলার চোখে সবসময় দেখা হতো, তাদের সেই অর্থে সমাজে তাদেরকে আমরা সেই অর্থে সেই জায়গাটা দিতে পারতাম না, কিন্তু আজকে তাদেরও একটা পজিশন আসলো আমাদের সমাজে, এটা খুবই ভালো জিনিস। তারা বলছে যে কেন্দ্র এবং রাজ্য যদি আমাদের দিকে মুখ তুলে তাকায় তবেই বাইরের রাজ্যে যেতে পারবে, সেক্ষেত্রে সেটাও নিশ্চয়ই হবে, ধীরে ধীরে সেটাও নিশ্চয়ই হবে, তারা বাইরের রাজ্যেও যেতে পারবে। দিদি, দুর্গাপুজো ইউনেস্কোতে পুরস্কৃত হয়েছে, সেটা দিদির মুখ্যমন্ত্রীর জন্যই, কিন্তু দেখা যাচ্ছে প্রতিটি পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদীর নিজের ছবি দিয়ে ইউনেস্কোর সেই ক্রেডিটটা নিতে চাইছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এর আগে এরকম ধরনের ঘটনাও অনেক হয়েছে। রেল মন্ত্রক থেকে যেসব রেলগুলো উদ্বোধন করা হচ্ছে, সেগুলো সবকটারই আগে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন, সেগুলো সব উনি আগে শুরু করেছিলেন, তার প্ল্যানিংয়ে সব কিছু ছিল, উনি সবকটা আগের থেকে শুরু করেছিলেন এবং সেগুলোই এখন নতুন করে তারা নিউলি ইনগ্রেট করছেন, শিলান্যাস করে সেগুলোকে প্রোপাগান্ডা করার চেষ্টা করছেন যে তাদের উদ্যোগে এবং তাদের এগুলো স্বপ্ন, তাদের এগুলো প্ল্যানিং, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি নয়। এগুলো সবই মাননীয় মুখ্যমন্ত্রীর আগে থেকে সব কিছু ছিল লিস্টে করা, সেখান থেকেই করা হচ্ছে এবং সেইভাবেই উনি এবারে দেখুন আমাদের ইউনেস্কোর যে এত বড় একটা পৃথিবী বিখ্যাত আমরা একটা দরজা পেয়েছি, আমাদের দুর্গাপুজো কার্নিভাল বলুন বা ইউনেস্কোর যে পজিশন আমরা পেয়েছি, সেখানে যদি এখন ওনারা মনে করেন যে ওনাদের ছবি দিলেই যে মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারবেন, সেই চিন্তাভাবনাটা আমার মনে হয় ভুল। ইউনেস্কো আগামী 2-3 মাসে নির্বাচন হতে চলেছে, জনগণকে কি বলবেন? জনগণ জানেন যে বাংলায় কাকে রাখলে, কাকে ভোট দিলে বাংলা সুরক্ষিত থাকবে এবং নিজেদের জীবন সুরক্ষিত থাকবে। এই বোধবুদ্ধি জ্ঞান বাংলার মানুষের মধ্যে আছে এবং তারা কাকে ভোট দেবেন তারা জানেন। আর যদি সময় বার করতে পারি নিশ্চয়ই যাব। দিল্লি আছে, পার্লামেন্ট আছে, দেখা যাক যদি পারি।